ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মাধ্যমে ইসরায়েলের আকাশে ঝড় তুলেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। এবার ইসরায়েলের পারমাণবিক কেন্দ্রের কাছেই হামলা চালিয়েছে হুথিরা, যার ফলে ইহুদিবাদীদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে চলছে নানান আলোচনা সমালোচনা। কারণ হুথিদের তাণ্ডবের সামনে টিকতেই পারছে না ইসরায়েলের গর্ব বলে পরিচিত আয়রন ডোম ও প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম। এগুলোকে চোখের পলকেই ফাঁকি দিয়ে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে সহজেই হামলা চালাতে সফল হচ্ছে ইয়েমেনের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীটি। ইসরায়েলের নেগেব অঞ্চলে ব্যাপক তাণ্ডব চালিয়েছে হুথিরা, আর এখানেই রয়েছে ইহুদিবাদীদের পারমাণবিক কেন্দ্র নেগেব নিউক্লিয়ার রিসার্চ সেন্টার। বিশ্ববাসীকে এক প্রকার অন্ধকারে রেখে এই পারমাণবিক কেন্দ্রটিতেই পরমাণু অস্ত্র তৈরির কাজ চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এই কেন্দ্রটির কাছেই একটি সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে হুথিরা। 15 সেপ্টেম্বর এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সি। ইয়েমেনের সশস্ত্র বাহিনীটির দাবি, নতুন করে 4টি আত্মঘাতী ড্রোন দিয়ে ইসরায়েলের রামন বিমানবন্দর ও নেগেব অঞ্চলের একটি সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে তারা। তবে এই হামলায় ইসরায়েলের প্রধান পারমাণবিক কেন্দ্রটির ক্ষতি হয়েছে কিনা সে প্রসঙ্গে কোনো তথ্য দেয়নি হুথিরা। মধ্যপ্রাচ্য জুড়ে ইসরায়েলের আগ্রাসন হুথিদের মনোবলকে দুর্বল করতে পারবে না জানিয়ে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীটির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বলেন, হামলার সময় 3টি ড্রোন রামন বিমানবন্দরে আছড়ে পড়ে, আর চতুর্থ ড্রোনটি নেগেব অঞ্চলের সামরিক ঘাঁটিটিতে তাণ্ডব চালিয়েছে। হামলায় নির্দিষ্ট লক্ষ্য অর্জনের দাবিও করেছেন ইয়াহিয়া সারি। নিরীহ ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বর্বরতা শুরুর প্রথম দিক থেকেই ইহুদিবাদীদের বিভিন্নভাবে মোকাবিলা করে আসছে হুথিরা। ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠীটির দাবি, ফিলিস্তিনিদের সমর্থনেই মূলত তারা ইসরায়েলে প্রতিনিয়তই হামলা চালিয়ে আসছে। বিষয়টিকে হুথিরা নৈতিক ও মানবিক দায়িত্ব বলেও উল্লেখ করে আসছে। এর আগে 13 সেপ্টেম্বর ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহর জাফাতে মিসাইল হামলা চালায় হুথিরা। ওই হামলায় প্যালেস্টাইন 2 মডেলের হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল ব্যবহারের দাবি করে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠীটি। 500 কেজি বিস্ফোরক বহনে সক্ষম এই ক্ষেপণাস্ত্রটি ঘণ্টায় 16 মাইল গতিতে ছুটতে পারে, যা শত্রুপক্ষের যে কোনো লক্ষ্যবস্তুকে নিমিষেই ধ্বংস করতে সক্ষম। মূলত ইসরায়েলের সামরিক আস্তানাগুলোকে টার্গেট করেই একই মডেলের ক্ষেপণাস্ত্র দিয়ে কয়েক মাস ধরে হামলা চালিয়ে আসছে হুথিরা। তবে হুথিদের ছোড়া ব্যালিস্টিক মিসাইলটিকে প্রতিহত করার দাবি করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী IDF। সৃজন মাহমুদ, নিউজ 24।